আসসালামু আলাইকুম। শেয়ার করছি মুচমুচে ভাইরাল সেই পটেটো স্পাইরাল রেসিপি। বাচ্চারা তো আলু খেতে চায়, তো এইভাবে করে পটেটো স্পাইরাল তৈরি করে দিলে তারা তো ভীষণই মজা করে খাবে। দেখতে যেমন সুন্দর তেমনি মুচমুচে আর অসাধারণ লাগে খেতে। আর খুবই সহজ একটি রেসিপি, চাইলে যে কেউ এটা তৈরি করে নিতে পারবে নিমেষেই। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পটেটো স্পাইরাল তৈরি করার জন্য এখানে আমি 4টে আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুগুলো স্লাইস করে কেটে নিব। এই স্পাইরাল তৈরি করার জন্য আলুগুলোকে খুব বেশি মোটা অথবা খুব বেশি পাতলা করা যাবে না। আমি কিভাবে স্লাইসগুলো করছি এটা নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। ঠিক এরকম স্লাইস করে কেটে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন, স্লাইসগুলো ঠিক এরকম হবে। তো এভাবে করে আমি সবগুলো আলু স্লাইস করে নিয়েছি। এবার এখানে নিয়েছি আমি 2টা কাঠি। এখন একটা আলুর স্লাইস নিলাম আর এর দুই পাশে 2টা কাঠি রেখে প্রথমে ছুরিটা সোজা রেখে আলুটা কাটতে হবে আর একদম চিকন চিকন করে কাটতে হবে। আলুটার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এভাবে করে কেটে নিতে হবে। একটা পাশ যখন কাটা হয়ে যাবে তখন এই পাশটা ঘুরিয়ে অপর পাশে ছুরিটাকে কিছুটা বাঁকা করে তারপর আগের মতোই কুচি কুচি করে কেটে নিতে হবে। এই তো সম্পূর্ণ আলুটাই কেটে নেওয়া হয়ে গেছে। আপনাদেরকে আলুটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কাটাটা কীরকম হয়েছে। এই তো দেখুন কাটাটা কতটা পারফেক্ট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। 2 হাতের সাহায্যে টান দিলে এটা লম্বা হয়ে যাচ্ছে আর ভেঙেও যাচ্ছে না বা ছিঁড়েও যাচ্ছে না। তো এভাবে করে সবগুলো আলুর স্লাইস কেটে নিতে হবে। এদিকে একটা পাত্রে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা পানির সঙ্গে ভালোভাবে মিশানোর পর এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আলু দিয়ে দেওয়ার পর এটাকে 10 মিনিটের মতো এই পানির মধ্যে রেখে দিতে হবে। এতে করে আলুটা বেশ অনেকটাই নরম হয়ে যাবে। 10 মিনিটের জন্য এই পানিতে ভেজানো অবস্থায় রেখে দিব। আসলাম 10 মিনিট পর। এতে দেখুন আলুটা কতটা নরম হয়ে গিয়েছে। আর 2 হাতের সাহায্যে টেনে ধরলে এটা আরও বেশি লম্বা হয়ে যাচ্ছে। পানি ঝরিয়ে আলুগুলো একটা মিক্সিং বোলে রেখে নিচ্ছি। কেটে নেওয়া আলু সবগুলো এর মধ্যে রেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ প্রথমে লবণের পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল। এখন এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখান থেকে আমি উঁচু উঁচু করে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এখন এই আলুর সঙ্গে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। এখন একে একে আলুর স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে অর্ধেক দিয়েছি। এগুলো প্রথমে ভেজে তারপর বাকিগুলো ভেজে নিব। আর এর মধ্যে কর্নফ্লাওয়ার থাকার কারণে প্যানে দেওয়ার সাথে সাথে লেগে যেতে পারে। এগুলোকে চামচের সাহায্যে একটু উঠিয়ে উঠিয়ে দিতে হবে। একটা সাইড যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন উল্টিয়ে দিতে হবে আর অপর পাশটাও সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। এই তো 2টা পাশ সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে বাকি স্পাইরালগুলো ভেজে নেব। এই তো তৈরি হয়ে গেল পটেটো স্পাইরাল। তৈরি করাও খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আলু দিয়ে তৈরি এই মুচমুচে পটেটো স্পাইরাল।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।